যাই হোক, প্রিয় ভাই বোনেরা, আপনারা জানেন আমি অতীতের কোনো সমালোচনা করতে চাই না, তবে একটি কথা বলবো, সারা পৃথিবীব্যাপী যেই প্যান্ডেমিকগুলি শুরু হয়ে যায়, এই যে যেমন মিজেলস, রেবেলা, এটা একটা ভয়াবহ রোগ, করোনার চেয়ে কোনো অংশে কম না। এবং বাচ্চাগুলি, বিশেষ করে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যে কষ্ট পায়, যেভাবে মৃত্যুর করে ঢলে পড়ে, এটাকে খুব মিসহ্যান্ডেল করেছে অতীতের সরকারগুলি। এটা কন্টিনিউয়াস একটা প্রসেস দিয়ে যাওয়াই উচিত ছিল সবসময়, কিন্তু 2020 ডিসেম্বরের পর থেকে বিগত সরকারগুলি এই টিকাদানটা কন্টিনিউ করে নেয়, যেই কারণে একেবারে বজ্রপাতের মতন আমাদের উপরে সে রাতারাতি কিছুদিনের ভিতরে অনেক বেড়ে গিয়েছে। আমরাও বসে থাকিনি, ওদের সাথে দৌড়ে আমরা জিততে পারিনি, বাট সমসাময়িক রাস্তায় থাকার চেষ্টা করেছি। যেমন আপনাদেরকে বলি, প্রথম যখন রিবেলার এই মিজেলস আমাদেরকে আক্রমণ করলো, সেটা মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতাল। হঠাৎ করে 3 সপ্তাহ আগে শুনলাম একটা রুগী মারা গিয়েছে। রাতের তখন 1টা বাজে, আমি গেলাম, আমার ডিজি প্রভাত সাহেব গেলেন, জাহিদ সাহেব গেলেন, আমাদের সচিব সেই দিনই না পরের দিন আমাদের সচিব সাহেবও গেলেন। রাত্রে গেলাম, রুগীটা কেন মারা গেল পাইলাম, আইসিইউর অভাবে মারা গেল। একটা আইসিইউ ওই হাসপাতালে আছে, ওইটা ওয়ার্ল্ড ব্যাংকের করা ছিল একটা প্রজেক্টের অধীনে, প্রজেক্ট বন্ধ, আইসিইউ বন্ধ। উপরে উঠলাম, সবাই দেখলাম কন্ডিশন ভালো, ডাক্তার দিতে হবে, কিছু রিনোভেট করতে হবে। 18 ঘন্টার ভিতরে আমরা সেই আইসিইউ আল্লাহর মতে চালু করেছি। এরপর থেকে আমাদের ওইখানে আর কোনো অসুবিধা হয় নাই। তারপরের যে দুঃখজনক রিপোর্টটা, রাজশাহী 11 দিনে 33টা বাচ্চা আমার মারা গেছে। আমার কলজা ভাইটা গেছে খবর শুনে। ওইখানে আইসিইউ আছে, ভেন্টিলেটর নাই, যেটা দিয়ে অক্সিজেন দিতে হয়। দুর্ভাগ্য, সেইখানে যে পরিচালক, নন ডাক্তার না ডাক্তার, সেনাবাহিনী, যাই হোক যে আছে, আমাদেরকে সঠিক সময় জিনিসটা জানাতে জানাতে ভুল করতে করতে আমার 33টা বাচ্চা মরে গেছে। আমরা অত্যন্ত দুঃখিত। সাথে সাথে আমার জিএম সাহেব, ডিজি সাহেব, আমাদের সচিব 5টা ভেন্টিলেটর সহ আমরা রাজশাহীতে পাঠিয়েছি, ভেন্টিলেটর সরবরাহ করেছি, সমস্ত নির্দেশনা দিয়ে এসেছেন। আলহামদুলিল্লাহ এখন ভালো চলতেছে। এরপরে আমাদের আর প্যানিক ভাবে আর কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। আমরা বেসরকারিভাবে, সরকারিভাবে ভেন্টিলেটর মানে যেটা দিয়ে বাচ্চাকে ওই মিজেলস থেকে নিউমোনিয়া হয়ে যায়, লাং কনজেস্টেড হয়ে যায়, লাঙে বাতাস ঢুকানি কঠিন হয়, অক্সিজেন টানতে পারে না, সেই কারণে ভেন্টিলেটর নামক মেশিনটার দরকার হয়। সরকারিভাবে সেটা কিনা একটু সময় ব্যাপার, যেই কারণে আমরা প্রাইভেট এন্টারপ্রেনিয়রদের কাছ থেকে অনেকগুলি ভেন্টিলেটর পেয়েছি। সরবরাহ করেও আমাদের হাতে এখনো স্টক আছে, আল্লাহর রহমতে আমরা ফেস করে যাচ্ছি। আমরা দেখুন, আমাদের কাছে এই ভ্যাকসিন নেই। 604 কোটি টাকা করোনাকালীন অব্যয়িত টাকা ভ্যাকসিন কেনার জন্য মিস আমাদের ফ্লাওয়ার, ফুল লাইক ফ্লাওয়ার, হ্যাঁ, ওনাকে অনুরোধ করেছি, ওনারা প্রস্তুতি নিচ্ছেন আমাদেরকে এই মিজেলসের ভ্যাকসিন দেওয়ার জন্য। কিন্তু অবস্থা আরো যখন খারাপ হয়ে গেল, শি কেম ফরওয়ার্ড, গ্যাবি নামক একটা সংস্থার কাছে 2,19,00,000 ডোজের এই ভ্যাকসিনটা আছে। আমরা তখন রাতারাতি চিন্তা করলাম, আমাদের টাকায় যেটা আমরা কিনতে যাচ্ছি ইউনিসেফের কাছ থেকে, সেইটা পাওয়ার আগে এইটা দিয়ে আমরা স্টার্ট করি। ইউনিসেফের ভ্যাকসিনটা পাইলে এটা তাদেরকে ফেরত দিব, বাকি যেটা থাকবে আমরা কন্টিনিউ করে যাব, বছর ধরে আমরা সবাইকে কভার করব। এই তড়িৎ সিদ্ধান্তের কারণে আজকে আমরা এই টিকাদান কর্মসূচি সারা বাংলাদেশে শুরু করেছি। 5টি স্থানে আমরা নিজেরা থেকে করতেছি। এখানে আমি এবং ডিজি সাহেব আসলাম, কক্সবাজারে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী দিচ্ছেন, জয়দেবপুরে আমার স্বাস্থ্য, গাজীপুরের স্বাস্থ্য প্রতিমন্ত্রী গিয়েছেন, আমাদের পাবনাতে গেছেন কে, সচিব সাহেব পাবনাতে গিয়েছেন,
প্রতিদিন এই কাজটা আমাদের চলবে। আমরা কাদেরকে দিচ্ছি? 6 মাস থেকে 59 মাস, 5 বছরের নিচে। তার কারণ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ইউনিসেফ সমন্বয়ে পরীক্ষা করা হয়েছে, 82% রুগী যারা হামের এখন আসতেছেন তারা এই যে 5 বছরের নিচে 6 মাসের উপরে ম্যাক্সিমাম। কাজে আমরা টার্গেট করেছি সর্বপ্রথম এই গ্রুপটাকে 6 মাস থেকে 59 মাস, মানে 5 বছরে 1 মাস কম, এটাকে আমরা সম্পূর্ণরূপে কাভার করব টিকা দিয়ে। তারপরে আমরা বাকি গ্রুপটাকে কাভার করব ইনশাল্লাহ। আজকে থেকে আমাদের শুরু হচ্ছে। এর মধ্যে কিছু প্রবলেম ছিল, আমরা সেই প্রবলেমগুলি আমরা মিট আপ করেছি। আমরা যাদেরকে টিকা দেওয়া হচ্ছে, যারা অসুস্থ না, তাদেরকে আমরা ভিটামিন এ ক্যাপসুলও খাইয়ে দিচ্ছি না, ভিটামিন এ, সবাইকে ভিটামিন এ দেব। তবে যারা রোগে অসুস্থ হয়ে গিয়েছে, যাদের জ্বর, যাদের হাম আক্রমণ করেছে, তাদেরকে ভিটামিন এটা দেওয়া হবে না। শুধু যারা সুস্থ আপনারা এসেছেন তাদেরকে ভিটামিন এটা দেওয়া হবে। তারপরে আরেকটা কি জানি, সুস্থ যারা